প্রধানমন্ত্রী তারেক রহমান জনসভায় তিনি বলেছিলেন ফ্যামিলি কার্ডের কথা। শুরু হতে যাচ্ছে ঈদের আগেই ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প। মন্ত্রিসভা কমিটি গঠন। দর্শক, বিষয়টি নিয়েই এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। শুনব সাধারণ মানুষের মতামত। তবে তার আগে দেখে আসা যাক এ বিষয়ে প্রচারিত এটিএন নিউজের একটি প্রতিবেদন। সরকার গঠনের দ্বিতীয় দিনে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। বিএনপি নির্বাচনী ইশতেহার অনুযায়ী নারীদের জন্য ফ্যামিলি কার্ড দ্রুত চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। বৈঠক শেষে সমাজ কল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, ফ্যামিলি কার্ড যত দ্রুত সম্ভব নারীদের কাছে পৌঁছে দিতে ঈদের আগেই এই কার্যক্রম শুরু হবে। যত ধরনের ভাতা প্রচলিত আছে, ফ্যামিলি কার্ডে তার চেয়ে দ্বিগুণেরও বেশি ভাতা দেওয়া হবে। ফ্যামিলি কার্ড যত দ্রুততম সময়ের মধ্যে আমাদের দেশের মায়েদের কাছে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে সিদ্ধান্ত হয়েছে। ঈদের আগেই ইনশাল্লাহ এটার কার্যক্রম শুরু হয়ে যাবে এবং এটাকে ইউনিভার্সাল করা হবে। কোনো অবস্থাতেই যাতে কোনো ধরনের বিতর্ক না হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু জানান, হতদরিদ্রদের দিয়ে এই কার্যক্রম শুরু হবে। এটা একটা কমিটি করা হয়েছে, হয়তো শুরু করবে হতদরিদ্র থেকে আরম্ভ করে তারপরে দরিদ্র, তারপরে মধ্যবিত্ত, এইভাবে যাবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, ফ্যামিলি কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনী ওয়াদা। অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি করা হবে। ফ্যামিলি কার্ড নিয়ে কর্মপরিকল্পনা ও চূড়ান্ত দিক নির্দেশনা দেবে সে কমিটি। যেহেতু পর্যায়ক্রমে দেশের প্রায় 5 কোটি ফ্যামিলিতে আমরা ফ্যামিলি কার্ড দিব, আমরা সেটাকে মাথায় রেখেই বাস্তবায়নযোগ্যভাবে শুরু করব। মূলত টাকার পরিমাণের চাইতেও সমস্ত নারীকে ফ্যামিলি কার্ডের নেটওয়ার্কের মধ্যে আনাটাই আমাদের একটা প্রধান লক্ষ্য। ফ্যামিলি কার্ডে কত টাকা দেয়া হবে সেটি মঙ্গলবারের মধ্যে চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট উপস্থাপন করা হবে। কতটুকু করা যায়, কত দ্রুত করা যায়, সংখ্যায় কি হবে, এ নিয়ে আমরা বলতে 2-1 দিনের ভিতরে আমরা ফাইনাল করব। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনবো ফ্যামিলি কার্ড নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া। ঈদের আগে তালিকা করে করা খুব কষ্ট হবে, তবে প্রাথমিক হয়তো করতে পারবে। যে সমস্ত লোকজন আগে ছিন্নমূল লোকজন আছে তাদের তালিকা আছে, সমাজ কল্যাণের তালিকা আছে। আমাদের গ্রামের চেয়ারম্যানদের যারা সৎ চেয়ারম্যান যারা আছে, মেম্বার আছে, তারা যদি ঠিকমতো দেয় তাহলে দিতে পারবে। যারা সুবিধা বঞ্চিত তাদেরকে এটাকে প্রপারলি ডিস্ট্রিবিউট করা, এটাকে প্রপারলি এক্সিকিউট করা, ম্যানেজ করা, সেটা গভর্নমেন্টকে ইনশিওর করতে হবে। কারণ আমাদের দেশে আমরা উই আর ভেরি পুয়ার কান্ট্রি, এবং যারা গরিব তারা যদি এটাকে প্রপারলি ব্যবহার করতে পারে, তারা যদি এটা বেনিফিট পায়, এবং সেটা ইমিডিয়েটলি গভর্নমেন্টকে এটাকে সুন্দর করে এক্সিকিউট করা এবং এটাকে ডিস্ট্রিবিউট করার ব্যাপার গভর্নমেন্ট আন্তরিকভাবে আমরা চাচ্ছি। এটা অবশ্যই প্রয়োজন। রাজনীতির বাইরে গিয়ে, ধর্ম বর্ণর ঊর্ধ্বে গিয়ে তাদের হাতে তাদের রাইটটা পৌঁছে দিতে হবে। যদি সরকার তাদের কাছে তাদের রাইটটা পৌঁছে দিতে পারে, তাহলেই অ্যাকচুয়ালি ফ্যামিলি কার্ডের যে সুফল সেটা পাওয়া যাবে বলে আমি মনে করি। রমজান চলতেছে, গরিব মানুষ যদি এই কার্ডটা পায় তাহলে তাদের অনেক উপকার হবে, এবং আমি মনে করি যে এটা একটা কি বলবো, যে বর্তমান সরকারের এই যে নতুন সরকারের এটা একটা ভালো উদ্যোগ, এবং এত তাড়াতাড়ি এইখানে যে ওনারা চলে যাচ্ছেন এইটাকে আমি সাধুবাদ জানাই। মানুষের আশ্বাস এবং আস্থার যে জায়গাগুলো তখনই ফিরে আসবে যখন তারা কাজগুলি শুরু করবে। তো আমি বিনীতভাবে মানে এই গভর্নমেন্টের কাছেই করব যে আমরা আগে দুর্নীতিটাও কমাবো এবং সাথে সাথে যেই প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে আস্তে আস্তে বাস্তবায়ন করব। ফ্যামিলি কার্ড চমৎকার একটি সিদ্ধান্ত, আমি আশা করি ঈদের আগে দিলে অনেকে উপকৃত হবে, ভালো হবে। বিএনপির যে উদ্যোগ ফ্যামিলি কার্ড চমৎকার, আসলে এটা মানুষের জন্য সুবিধা হবে। বিশেষ করে যে একদম নিম্নবিত্ত যারা একদম রুট লেভেলের, এদেরকে প্রথমে দেওয়া হবে। আসলে এটা খুব প্রয়োজন। দেখা যায় অনেক বড় বড় লোকজন আছে যারা অনেক ইফতার করে, ভালো ভালো জায়গায় যায়, 5 স্টার রেস্টুরেন্টে ইফতার করে, বাট সামান্যতম যে ইফতারের ব্যবস্থা করতে পারবে এই ফ্যামিলি কার্ডের থ্রুতে, আমার মনে হয় এটা অনেক সুন্দর একটা উদ্যোগ। আমাদের কথা অনুষ্ঠানে খুলনা থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ অসীম। ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প। এ বিষয়ে কি ভাবছে খুলনার সাধারণ মানুষ, চলুন জেনে আসি। নিম্ন শ্রেণীর মানুষদের যদি এই ফ্যামিলি কার্ড দেওয়া হয় তাহলে তাদের মাসিক যে ব্যয় সেটা অনেক সাশ্রয় হবে এবং তারা কিছুটা হলেও
এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি এর থেকে তারা পরিত্রাণ পাবে। ঈদের আগে যেমন দেবেন, গতকাল থেকে খবর পর্যন্ত পাওয়া গেছে যে দরখাস্ত করেন, দেওয়া শুরু করতেছি। আর কোথার থেকে শুরু করবে, কিভাবে করবে, এটা আমরা বোধগম্য নয়। হতদারিদ্র যাদের প্রয়োজন এই দিকে প্রায়োরিটি বেসিসে আগে দেওয়া হোক। এগুলি যারা সলভেন্ট মানুষ, আয় ভালো, নেতাকর্মী, দলীয় বেসিসে এগুলো না যায়। অসহায় মানুষ যদি এই ফ্যামিলি কার্ডটা পায় এবং কোনো এই নিয়ে যেন কোনো রাজনৈতিক কোনো পকেটের লোক দলীয় কোনো ব্যক্তিদের জন্য হাসিল না করতে পারে, এটা ব্যক্তির স্বার্থে জনগণের স্বার্থটা যেন সরকার দেখে, এই যে দাবিটা আমি সরকারের কাছে করব। ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প। আমাদের কথাই আমি এম এস আহমদ শুনবো ফ্যামিলি কার্ড নিয়ে কি বলছেন ঠাকুরগাঁয়ের মানুষ। ফ্যামিলি যে পাইলট কার্ডটা তারা যে করছে সরকার, এটা সাধুবাদ জানাই। কিন্তু যদি সময়োপযোগী যদি গরিব, মেহনতি এবং কৃষক ক্ষেত মজুররা যদি পায় তাহলে তাদের জন্য বিরাট উপকার। কিন্তু কতটুকু উপকার হবে এটার জন্য একটা পুরো তদারকি থাকা দরকার। জন্য এই যে কার্ডটা দেওয়া হবে এটা যেন নিশ্চিতভাবে সেই প্রান্তিক জনগণ পায়। পাইলট প্রকল্প শুরু হচ্ছে, এটাকে আমি প্রথমে সাধুবাদ জানাই। একইভাবে মূলত এই ফ্যামিলি কার্ডটি যেন প্রান্তিক পর্যায়ে যারা মূলত এটা সুবিধাভোগী তারাই যেন পেয়ে থাকে। অনেকে বলতেছে এই ফ্যামিলি কার্ড নিয়ে অনেক নেতা, অনেক রাজনীতিবিদ এটা নিয়ে ব্যবসা করতে পারে। আমার মনে হয় তারেক রহমান যেহেতু এত সুন্দর একটা পরিকল্পনা করছে, আমার কেন জানি বিশ্বাস হচ্ছে এই কার্ড নিয়ে কেউ চাঁদাবাজি, কারো কাছে টাকা, কোনো কিছু এরকম কোনো কিছুই করতে পারবে না। দর্শক, আমাদের কথা অনুষ্ঠানের এই ছিল আজকের পর্ব। আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।